আজ আমি তোমাদেরকে শেখাবো যে চিকেন কিমা ভুনা রেস্টুরেন্ট স্টাইলে কী করে বানাতে হয়। নর্মাল তো বাড়িতে যে কেউ বানাতে পারবে, বাট রেস্টুরেন্টে কীভাবে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। ইম্পর্টেন্ট জিনিস যেটা দরকার কিমা ভুনা বানানোর জন্য সেটা হচ্ছে ইচ্ছা। মানে কি আমরা ভাবি যে মার্কেট থেকে কী করে কিমা নিয়ে আসবো। আপনারা প্রথমে দেখতে পারবেন যে আমি যেগুলো লাগবে লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুনটাকে আমি কেটে রেখে দিলাম। মাত্র আমি 300 গ্রাম কিমা কাটিয়ে নিয়ে আসছি, তাও রাতের বেলায় সেটাকে ভালো করে ধুয়ে রেখে দেবো। রাখার পরে যেসব জিনিস আমি কেটেছি তার থেকে আদা, রসুন আর একটা লঙ্কা থেতো করে নিচ্ছি। থেতো করে এই জন্য নিচ্ছি, আপনারা পেস্ট করেও নিতে পারেন, বাট থেতো করে নিলে আমার কেন জানি মনে হয় এটা একটু বেশি টেস্টি হয়। 300 গ্রাম কিমার জন্য আমি 60 ml তেল দিচ্ছি, তার মধ্যে জিরা, নর্মাল জিরা, কাঁচা লঙ্কা, একটু 2-1টা গরম মশলা দিয়ে, লং তাতে থাকতেই হবে, একটুখানি ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল হওয়া পর্যন্ত ওয়েট করব, অল্প 3 থেকে 4 মিনিট। তারপর আমি কিমাটা দিয়ে দেবো। কিমাটা দেওয়া মাত্রই ততক্ষণ ওয়েট করব যতক্ষণ এটাই সাদা কালার না হয়ে যাচ্ছে। এই যে সাদা কালার হয়ে যাবে, তারপরেই এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দেবো আদা রসুন। বেশি সময় ওয়েস্ট করব না, চিকেনের মধ্যে আদা রসুন লবণ আমি দিয়ে দেবো। এরপরে একটু পরে 10-15 মিনিট পরে, 5-6 মিনিট পরে আমি হলুদ, কাশ্মীরি লাল মির্চ আর নর্মাল যেটা আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে ভাজবো। ভাজার পরে দেখতে হবে একটু লালচে লালচে কালার হয়ে গেছে। যখনই এই লালচে লালচে কালারটা হয়ে যাবে, আমি এর মধ্যে আমরা দেবো ইম্পর্টেন্ট জিনিস, টমেটো পিউরি, যেটা আমরা কেটে রেখেছিলাম। এমনি তো চিকেনে টমেটো এভাবে দেওয়া উচিত না, কিন্তু এটাতে লাগবে কিমা ভুনাতে। টমেটো মেন ইম্পর্টেন্ট জিনিস। এটা দিয়েও আমরা 6-7 মিনিট ভালো করে ভেজে নেব। তারপরে আমরা ঘরে বানানো অল্প গরম মশলা দেবো, বেশি না। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ধনে পাতা। এটা কিন্তু দুটো একটু কোয়ান্টিটিতে ভালো করে ধুয়ে কেটে রাখতে হবে। মেন ইনগ্রেডিয়েন্ট জিনিস চিকেন কিমা ভুনাতে কসুরি মেথি। খুব অল্প পরিমাণে কসুরি মেথি আপনাকে স্ম্যাশ করে দিতেই হবে, নাহলে রেস্টুরেন্ট স্টাইলে এটা হবে না। কসুরি মেথি দিয়ে 5 মিনিট বা 3 মিনিট রাখার পরে আমাদেরকে কোরিয়ান্ডার বা ধনে পাতা দিতে হবে। আর এরপরে যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, বাটার। দেখতে পারবেন আমি কতটুকু বাটার দিয়েছি, আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখালাম এতটুকু বাটার দিতেই হবে। আর যখনই হয়ে যাবে, এটা আমি ছড়িয়ে রুটির দিকে চলে আসবো। রুটি বানানো খুব ইজি, ছেলে হোক মেয়ে হোক রুটি বানানো জানা খুব জরুরি আমি মনে করি। জাস্ট একটু ভালো করে জল একটু বেশি দিয়ে মাখতে হয়, আর মাখা হয়ে গেলে পরেই এটাকে আমরা লেচি কেটে নেব, আর এটাকে সুন্দরভাবে আমরা গোল গোল বেলে নেব। একটু প্র্যাকটিস লাগে আর কিছু না, বাট রুটি বানালে মনে হয় মানসিক শান্তি আসে। যত সুন্দর গোল হবে তত বুঝতে হবে যে আপনি তত মানসিকভাবে স্ট্রং। অ্যান্ড এইভাবে রুটিটাকে আপনাকে বানিয়ে এপাশ ওপাশ করে গরম গরম রুটি ফুলিয়ে নিতে হবে। আর বাস, গরম গরম রুটি, দুটো রুটির সঙ্গে একটা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কিমা ভুনা রেডি। 100% ট্রাই করবেন। এত টেস্টি হয়েছিল ভাবতে পারবে না। লেটস সি দ্য রিয়াকশন অফ মাই ড্যাড।